এত দুর্নীতির বোঝা আমাদের ঘাড়ে যে মানুষ যখন বকা দেয় তখন আমাদেরকে বকা দেয়, তাই না? রাস্তাটা ভাঙা কেন, কারেন্ট কেন চলে যায়, কিন্তু আমরা যখন জবাব দিতে যাই তখন আমরা দেখি আমাদের কাজের জায়গাগুলোতে আমাদের হাত পা বাঁধা। সুতরাং আমাদের আসলে জানা দরকার জুলাই সনদ আমাদেরকে কি কি সুবিধা দেবে এবং আমাদের মধ্যে যে অসৎ মানুষগুলো আছেন তাদেরকে কোন কোন জায়গায় ধরবেন। এবং একটা কথা জেনে রাখবেন, যারা জুলাই সনদের বিরোধিতা করছেন তারা আমাদের চাইতে জুলাই সনদকে বেশি বোঝেন, এজন্যই বিরোধিতা করছেন, এজন্যই আটকে রেখেছেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আর একটা 24 আমাদের মধ্যে আসবে কিনা, এখানে একটা কথা একটু বলার দরকার। অনেকেই এই সুযোগে একটু মাথা উঁচু করে বলতে চান তাহলে 24টা ব্যর্থ, কোনো দিন না। এরকম কোনো কথাকে কখনো আশকারা দেবেন না প্লিজ। 24 সফল। বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক তার জাতীয় মসজিদের খতিব সহ পালায় যায় নাই, কিন্তু আমরা 24-এ এটা দেখেছি। এখনো ফিরেছে, তিনি ফিরুক, এটাও আমরা চাই, উইথ রিয়েল প্রসিজিওর, রাইট, পারফেক্ট প্রসিজিওর। দেশে ফেরা মাত্রই তাকে অ্যারেস্ট করা হবে, এই ব্যবস্থাও করা আছে। আমরা চাই তিনি ফিরুন, তাকে আমরা কেউ যেতেও বলি নাই, কিন্তু তিনি প্রাণ ভয়ে পালিয়েছেন এবং এমন কিছু মানুষকে নিয়ে গেছেন। সমস্ত দেশ 3 দিন পুলিশ শূন্য ছিল না, এবং আমরা ওই অবস্থা থেকে উত্তরণ করে এখানে চলে এসেছি না। সুতরাং এই দেশটা আমাদের অর্জন, 24 ব্যর্থ হয় নাই, কিন্তু আমরা আরেকটা 24-এর দিকে যেতে চাই না। এজন্যই যেতে চাই না যে আমাদের সোনার টুকরা সন্তানদেরকে নিয়ে তাদের জানের উপরে দাঁড়িয়ে আমরা আরেকটা স্বাধীনতার জন্য চেষ্টা করতে চাই না। আমি ডক্টর মাহমুদুর রহমানের একটা কথা দিয়ে আমার এটা খুব ভালো লাগে এবং আমার এটা সবসময় নিজের জন্য একটা ইম্পর্টেন্ট রিমাইন্ডার মনে হয়, এটা দিয়ে শেষ করছি। তিনি একদিন একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমাদের দেশে বারবার বড়রা ভুল করে আর ছোটরা নিজেদের রক্ত দিয়ে সেই বড়দের ভুলগুলোকে শুধরায়। আমরা আর একবার এই ধরনের কোনো পরিণতিতে যেতে চাই না। তো আমি আমার যারা প্রকৌশলী ভাই বোন সহ এখানে ন্যাশনাল সিটিজেন্স পার্টির যারা আছেন সবাইকে বলতে চাই, আমাদের নিজেদের শিক্ষিত হওয়ার পাশাপাশি দেশের মানুষকে শিক্ষিত করতে হবে এতটুকু পরিমাণে যেন সে তার দাবিটা তার জায়গা থেকে বলতে ভয় না পায়। আমরা নীরব থাকবো না।